করলা বা উচ্ছে অনেকেরই পছন্দ নয়। যেহেতু এটা তিতো, সেহেতু বাচ্চা থেকে বড় অনেকেই এটা খেতে পছন্দ করে না। তো আজকে ভাবলাম এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা খেতেও হবে দুর্দান্ত, এবং এই যে উচ্ছের থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, এই মুখ ফেরানোটা চলে যাবে, আর সবাই খুব আনন্দ সহকারে এই উচ্ছের রেসিপিটা খেতে পারবে। এটি হচ্ছে পুর ভরা করলা বা পুর ভরা উচ্ছে বা ভরবা করেলা। এটা ভীষণ প্রচলিত একটা রেসিপি। আমি আজকে করছি আমার মতো করে। হয়তো অনেকেই মনে করবে যে এই টাইপের রেসিপি হয়তো হয় না, কিন্তু তোমরা একবার বাড়িতে করে দেখো, এত সুন্দর লাগে খেতে। পুরো এক ভাত তোমরা এই দিয়েই খেয়ে নিতে পারবে, যারা তিতো পছন্দ করো না। যারা পছন্দ করে তাদের তো আমার মনে হয় না কোনো তরকারি লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি, আর তার আগে অবশ্যই বলবো একদম রেসিপিটাকে স্কিপ করো না। তো সবার প্রথমে যে উচ্ছেটা আমরা নিচ্ছি, সেটা যে বাইরের যে এবড়ো খেবড়ো অংশটা, সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এদিক ওদিক যে পোর্শনের থেকে আমি বাদ দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কিছুটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। আমি এখানে সাদা রঙের পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে লাল পেঁয়াজ নিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচি, যাতে এটা একটু টকটক ভাব হয়। ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর রসুনের পেস্ট, তার সাথে অবশ্যই কাঁচা লঙ্কা পেস্ট। এবার ঝালটা তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিও, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে হলুদটাকে একদম অ্যাভয়েড করতে পারো। এবার দেখো তেল ছেড়ে এসছে, এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এইবার যে করলাটা রয়েছে বা উচ্ছেটা রয়েছে, ওটাকে আমি মাঝখান থেকে অল্প একটা পোর্শনে চিড়ে তার থেকে ভেতরের বীজটা আমি চামচ দিয়ে বার করে নেব। এবার এখানে তোমরা বীজটাকেও ইউজ করতে পারো, আবার অনেকে বীজটাকে ইউজ করে না। আমি এখানে বীজ ইউজ করিনি, কিন্তু তোমরা চাইলে ওই যে মশলাটা করেছি তার মধ্যেই বীজগুলো ইনক্লুড করতে পারো, খেতে মন্দ লাগবে না। যারা অন্তত বীজ পছন্দ করো, মানে পটলের বীজ হোক বা যে কোনো সবজির বীজ পছন্দ করো, তারা অবশ্যই দিতে পারো। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, সেটা এই করলার মধ্যে ভরে নেব। দেখো খুব সুন্দর লাগছে না ভরতে? এবার ভরে নিয়ে এবার মোটামুটি যেহেতু সেদ্ধ করা, এটা অর্ধেক সেদ্ধ হয়েই রয়েছে, এবার জাস্ট এটা ভাজার পালা। এবার আমি প্রত্যেকটা একটা একটা করে নিলাম। আমি এখানে টোটাল 5-6টা মতো করেছিলাম। আমাদের একটা একটা করে ভরা হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্রসেসিংয়ে যাব। তার আগে অবশ্যই বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও। তোমরা যদি ফলো না করো এবং লাইক কমেন্ট না করো, তাহলে আমি কি করে বুঝবো যে আমার রেসিপিগুলো আদৌ তোমাদের ভালো লাগছে কিনা বা কোনো উপকারে আসছে কিনা। তো আমি চেষ্টা করি তোমাদের একটু নিত্য নতুন বা কোনো পুরনো দিনের ভালো রেসিপি শেয়ার করার। তো এই কথা বলতে বলতে চলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে, তার মধ্যে দিয়ে দিলাম এই করলাগুলো, দিয়ে ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে। একটু লাল লাল করে ভাজবো, আর যেহেতু প্রথমেই বললাম এটা সেদ্ধ করা আছে, তাই খুব বেশি সেদ্ধর জন্য আমাদের ওয়েট করতে হবে না। এবার দেখো এপিট ওপিট করে ভেজে যখন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের বুঝে নিতে হবে এখন আমাদের পুরো রেডি। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেঁচে ছিল দিয়ে ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে এরমভাবেই পরিবেশন করতে পারো, যে ফ্রাই করার যে দরকার আছে তা কিন্তু নয়, কিন্তু আমি ভাবলাম মশলাটা রয়েছে পুরটা, তো আমি কি করব এর মধ্যে দিয়ে নিই। খুব সুন্দর লাগে খেতে, আর গরম ভাতে তো একদমই জমে যায় আমাদের এই পুর ভরা করলা বা ভরবা করেলা, বা তোমরা যেটাই বলো উচ্ছে। তবে এই রেসিপিটা যারা উচ্ছে পছন্দ করে না তাদের কিন্তু একবার করে খাইও,
আশা করি তারা এরপর থেকে উচ্ছে খাওয়াটা আবার নতুন করে শুরু করবে। আর যদি এরকম কেউ করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই রান্নাটা কেউ খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। ততদিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। তো দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। তো আজ আসি, টাটা।